বিজেপির চার্জশিট ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক পশ্চিম মেদিনীপুরে। শালবনীর বিধায়ক এবং রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে তোলা অভিযোগকে ঘিরে এবার আইনি পদক্ষেপের ইঙ্গিত দিলেন তার পরিবার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আপনারা দেখছেন নিউজ বিশ্ব বাংলা অফিসিয়াল, নির্ভরযোগ্য দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার এক বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম। মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা তুলে ধরি রাজ্য দেশের গুরুত্বপূর্ণ সব খবর। পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায় বিজেপির পক্ষ থেকে চার্জশিট প্রকাশ করে বর্তমান বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কাছে জবাব চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শালবনী জবাব চাইছে শিরোনামে প্রকাশিত এই লিফলেটে মোট 10টি বিষয় তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে 6 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে শালবনীতে বিধায়কের বিরুদ্ধে সরকারি জমি বেআইনিভাবে দখলের লিখিত অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগের প্রসঙ্গে অন্য একটি তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে 2024 সালের 30 জুন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে কিছু ব্যক্তির তরফে জমি সংক্রান্ত একটা অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং নবান্নের পক্ষ থেকে একটি 3 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। সূত্রের দাবি, তদন্তের পর অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। পাশাপাশি যে জমি নিয়ে অভিযোগ উঠেছে সেটি বিধায়ক শ্রীকান্ত মাহাতোর নামে নয় বলেও তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে। এদিকে এই চার্জশিট প্রকাশের পর প্রতিক্রিয়া দিয়েছে শ্রীকান্ত মাহাতোর স্ত্রী অঞ্জনা মাহাতো। তার অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে শ্রীকান্ত মাহাতোকে হেয় করার উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ তোলা হয়েছে। তিনি দাবি করেছেন মানুষের পাশে থাকার কারণে তাকে বদনাম করার চেষ্টা চলছে। অঞ্জনা মাহাতো আরো জানান, বিজেপির যদি এই অভিযোগ প্রত্যাহার না করে তাহলে তারা আইনি পথে এগোবে। ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন বিজেপিকে প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে অভিযোগ প্রত্যাহার করতে হবে। অন্যদিকে এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ফলে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই ধরনের অভিযোগ এবং পাল্টে অভিযোগ রাজনৈতিক উত্তাপ আরো বাড়াতে পারে বলে মনে করছে পর্যবেক্ষকরা। এখন দেখার এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। এমনই গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে নিউজ বিশ্ব বাংলা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা পৌঁছে দেব সত্য, দ্রুত খবর সবসময় আপনাদের সঙ্গে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ। যদিও বিজেপি যেটা বলেছে যে একটা অভিযোগ এসেছিল এবং এই অভিযোগটা এসেছিল 20/6/2024। এই 20/6/2024-এ কিছু জমি মাফিয়া, এরা আমার ভাইয়ের একটা জায়গা আছে ওই এলাকায় দক্ষিণশোলে, যেটা আমার বাবা কিনে দিয়েছিলেন। আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন। ওনার যে রিটায়ারমেন্টের বেনিফিটের টাকা, সেই টাকার থেকে উনি কিনে দিয়েছিলেন। সেখানে ওই জমি মাফিয়ারা দখল করার জন্য ঝামেলা করেছিল বিভিন্ন কারণে এবং 30/6/2024 তারিখে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করেছিলেন যে ওই জায়গা, সরকারি জায়গা শ্রীকান্ত মাহাতো দখল করেছেন। পরবর্তীকালে আমাদের বিরুদ্ধে 6/9/2024 তারিখে আমাদের একটা এনকোয়ারি কমিটি বসেছিল ওই জায়গা দেখার জন্য। সেখানে 3 ম্যান কমিটি ছিল, তার মধ্যে বিএলআরও ছিলেন, আরো বাকিবান্ধ এবং আরো ভীমপুর। ওনারা 3 ম্যান কমিটি ওখানে মাপ করেছিলেন এবং যারা অভিযোগ করেছিল তারা উপস্থিত ছিলেন। আমাদের তরফ থেকেও আমার ভাই উপস্থিত ছিলেন এবং সেখানে ওনারা তদন্ত করেছিলেন এবং তদন্তের রিপোর্ট 9/9/2024 সালে সেখানে গিয়েছেন। তদন্তের রিপোর্ট আমার কাছে আছে এবং সেখানে বলা হচ্ছে যে যা অভিযোগ করা হয়েছে অল আদার্স এলিগেশন সিমস টু বি বেসলেস, এইভাবে রিপোর্ট গিয়েছে। তো এই জায়গাটা আমার ভাইয়ের জায়গা, রায়ের জায়গা, সলিল শাহর কাছ থেকে আমরা কিনেছিলাম। এখানে কোনো সরকারি প্রপার্টির কোনো গল্প নেই, কিন্তু একটা মিথ্যা মেলাইন করার জন্য সবাই মিলে 24 সালে এটা অলরেডি এটা স্টপ হয়ে গিয়েছে। তারপরে বিজেপি তারা একটা ইস্যু করছে, নন ইস্যুকে ইস্যু করে আমার স্বামীর বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে এবং পাবলিক ডোমেনে ওনাকে মেলাইন করে ওনার যা স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা লিগাল নোটিশ করেছি। আমরা প্রেসিডেন্ট, আমাদের যে বিজেপি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যিনি সভাপতি আছেন, ওনার বাড়ি থেকে এই লিফলেটটা পাবলিশ করা হয়েছে। তো ওনাকে আমরা লিগাল নোটিশ পাঠিয়েছি যে উনি 7 দিনের মধ্যে যদি উনি এই কথাটা উইথড্র না করে এবং প্রেস মিট না করেন তাহলে কিন্তু আমরা লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। এটা বাজার গরম করার জন্য করা হচ্ছে এবং আমার হাজবেন্ডের যে স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিকে কালিমালিপ্ত না করতে পারলে বিজেপি জিততে পারবে না কোনোভাবেই। সেই জন্য এটা চক্রান্ত ছাড়া আর কিছু নেই। আমার নাম অঞ্জনা মাহাতো, আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য।